হ্যালো ভিউয়ার্স, আজকে থেকে আমি ট্রিপলির নতুন আরেকটি ভিডিও সিরিজ অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এর আগে আমি ট্রিপলির উপর বেশ কয়েকটি কোর্স ইলেকট্রনিক্সে প্রায় অনেকগুলো কোর্সই আমি দিয়েছি। ইলেকট্রিক্যাল মেশিনের উপর কোর্স আমার আছে, পাওয়ার সিস্টেম, ডিসি সার্কিট, এসি সার্কিট, সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি আলোচনা শুরু করতেছি ডিজিটাল ইলেকট্রনিক্স। তো ডিজিটাল ইলেকট্রনিক্স বেসিক্যালি ডিজিটাল ডাটা অর্থাৎ 0 এবং 1 এর উপরে বেসিক্যালি আমাদের কাজ করে। অর্থাৎ এখানে বেসিক্যালি আমরা একদম সিম্পল বেসিকটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এখানে বেসিক্যালি দুটো জিনিস আমার বুঝে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এবং 0 এবং 1 এর আরেকটা নাম হচ্ছে আমার কি বাইনারি লজিক। ঠিক আছে, অর্থাৎ 0 বলতে আমার অফ কন্ডিশন এবং 1 বলতে আমার অন কন্ডিশন। এই দুটো জিনিসের উপর বেস করে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সটা তৈরি। তো প্রথমে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে বেশ কয়েকটি বিচ্ছিন্ন টপিক আছে। তার ভিতরে প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে আমার নাম্বার সিস্টেম। তো এখান থেকে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের মানে ইন্ট্রোডাকশন। তো প্রথম টপিকটা হচ্ছে আমার কি নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম সম্পর্কে আমার প্রথম দিকে ক্লাসগুলো থাকবে। তো এটার উপর বেস বেস করে আমাদের পরবর্তী টপিকগুলো আবার মানে এটাকে বেস করে আমাদের পরবর্তী টপিকগুলো আমরা মানে তৈরি আর কি। তো নাম্বার সিস্টেম বলতে এখানে বেসিক্যালি বিভিন্ন নাম্বারের রিপ্রেজেন্টেশন এখানে আছে। তো বেশ কয়েক টাইপের আমাদের নাম্বার সিস্টেম আছে। তো প্রথম নাম্বার সিস্টেমটা হচ্ছে আমাদের বাইনারি। ঠিক আছে, বাইনারি লজিক। আর এর পাশে আমি আরেকটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে ডেসিমেল। তো ডেসিমেল নাম্বার সিস্টেমটার সাথে আমরা সবাই পরিচিত। আসলে ডেসিমেল বলতে আমাদের, আপনারা সবাই জানেন যে ডেসিমেল বলতে আমাদের 0 থেকে 9 পর্যন্ত যতগুলো নাম্বার আছে এগুলো দিয়ে আমাদের যে ইয়াটা তৈরি সেটাই বেসিক্যালি হচ্ছে ডেসিমেল, বা বাংলায় বলা হয় হচ্ছে দশক। আর বাইনারি বলতে 2, এখানে দুটো নাম্বার শুধুমাত্র বিদ্যমান। তারপরে হচ্ছে বাইনারি, ডেসিমেল, বাইনারির মতো আরেকটা আছে, সেটা হলো টার্নারি নাম্বার। তো এটাও আমি লিখতেছি টার্নারি। টার্নারি এরকম আমার আছে, অক্টাল আছে। আমরা প্রথমত একদম সিম্পল যে যে জিনিসগুলো আছে সেগুলো ফার্স্টে বোঝার চেষ্টা করতেছি। আরেকটা আছে হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। তো বাইনারি প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে হচ্ছে বেসগুলো। এই যে এতগুলো নাম্বার আমি দেখাইলাম, বিভিন্ন টাইপের নাম্বার আমি দেখাইলাম, বাইনারি, ডেসিমেল, টার্নারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলোর একটা বেস আছে। প্রত্যেকটার একটা করে বেস আছে। তো বাইনারি বেস হিসেবে আমাদের ধরা হয় হচ্ছে 2K। ঠিক আছে, অর্থাৎ 2 বাইনারির জন্য, সরি, বাইনারির জন্য বেসটা হচ্ছে আমার কত, 2। আর ডেসিমেল মানে দশক, তাহলে বেস এখানে হবে কত, 10 হবে অবভিয়াসলি। আর এখানে আমার বেসটা হচ্ছে কত, 2। তো একইভাবে টার্নারিটা, এটার বেস ধরা হয় হচ্ছে 3। এরপরে আমার কত, অক্টাল, অক্টালের বেসটা আমার ধরা হয় 8। প্রত্যেকটার একটা করে বেস আছে। আর হেক্সাডেসিমেলের বেস ধরা হয় হচ্ছে 16। তো আমাদের মোটামুটি এই কয়েকটা নাম্বার আমার আছে। এছাড়াও ভার্চুয়াল কিছু নাম্বার আপনাদের বলতে পারে, বিভিন্ন পরীক্ষায় আমাদের ভার্চুয়াল কিছু বেস ধরে নিতে বলে, যে 7 বেস ধরে একটা নাম্বার তৈরি করতে, এরকমটা বলতে পারে। তো তো সেটা সময় সাপেক্ষে আমরা আমি দেখানোর চেষ্টা করব। তো দেখুন, আগে নর্মালি এই কয়েকটা নাম্বার আমি এভাবে লিখে নিলাম। তো এখান থেকে আমাদের দেখুন, প্রথমে হচ্ছে আমাদের হাইস্ট নাম্বার। এই যে বেস আমি দেখাইলাম, এটা অনুযায়ী আমাদের হাইস্ট নাম্বারটা অ্যাজিউম করতে হয়। তো হাইস্ট নাম্বার, প্রত্যেকটার জন্য হাইস্ট নাম্বার আমরা দেখব। তো এটা আসলে কি জিনিস আমরা আগে বুঝি, এটা আসলে কি জিনিস। তো আমাদের মনে হয় বাইনারিগুলো আসলে নতুন জিনিস, এই যে এগুলো সব নতুন জিনিস। বা ডেসিমেলটা আমরা সবাই জানি। তো ডেসিমেল হিসেবে নাম্বার হিসেবে ধরা হয় কি কি, আমরা একটু নাম্বারগুলো একটু মনে করি। বেস 10 ধরে আমাদের নাম্বারগুলো ধরা হয় হচ্ছে কি কি, 0 থেকে কাউন্ট শুরু হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, এই পর্যন্তই তো নাম্বার বিদ্যমান। এরপরে যেগুলো আছে 10 11 12, এগুলো তো আসলে ক্যারি আসার পরে
তারপর সেই অনুযায়ী যোগ করা হয়। মৌলিক হিসেবে আমাদের নাম্বারগুলো কি কি 0 থেকে একদম 9 পর্যন্ত। তো তাহলে আমরা বুঝতে পারতেছি যে বেস যদি আমাদের 10 হয় তাহলে হাইস্ট নাম্বারটা ডেসিমেলে আমার আসে হচ্ছে 9। অর্থাৎ আমরা এখানে একটা ফর্মুলা আমরা একটা দাঁড় করাতে পারি, সেটা হলো যে আমাদের হাইস্ট নাম্বার ইকুয়াল টু যে কোনো নাম্বার সিস্টেমের হাইস্ট নাম্বার ইজ ইকুয়াল টু বেস মাইনাস 1। যত বেস সেখান থেকে 1 মাইনাস হবে। ঠিক আছে, তাহলে দেখুন এইখানে হচ্ছে আমাদের ডেসিমেলে হচ্ছে বেস হচ্ছে 10, তাই 10 থেকে 1 মাইনাস করলে আমাদের আসতেছে 9। সো অবভিয়াসলি আমাদের হাইস্ট নাম্বার তো ডেসিমেল সিস্টেমে 9ই হয়। একইভাবে আমরা দেখি বাইনারি সিস্টেমে আমাদের কত হয়। বাইনারি সিস্টেমে আমাদের বেস হচ্ছে 2, তাই 2 মাইনাস 1 হাইস্ট নাম্বার ইকুয়াল টু 1। তো বাইনারিটাও সাথেও আপনারা সবাই পরিচিত 0 এবং 1, তাহলে 0 1 1 এর পরে তো আর যায় না। সো আমাদের এখানে বেসিক্যালি আমাদের হাইস্ট নাম্বারটা 1ই আসতেছে। সো ভেরিফাই হচ্ছে, ফর্মুলাটা কিন্তু ভেরিফাই হয়ে যাচ্ছে। তাহলে একই সিস্টেমে আমাদের টার্নারি সিস্টেমের হাইস্ট নাম্বারটাও আমরা বের করতে পারবো, কোনো ব্যাপারই না। এটার হাইস্ট নাম্বারটা আমার আসতেছে, দেখুন হাইস্ট নাম্বার ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1, দ্যাট মিনস 3 মাইনাস 1 করলে 2। কি কি সেই নাম্বার দুটা? 0 1 2। তো সর্বোচ্চ নাম্বারটা কত আসতেছে? 2 টার্নারি সিস্টেমে। আর একইভাবে অক্টাল সিস্টেমে হচ্ছে হাইস্ট নাম্বারটা আমার আসতেছে 8 মাইনাস 1 7। ঠিক আছে, আর হেক্সাডেসিমেলটা আমি একটু পরে আসতেছি। তো আমি যে কাজটা এখন করব, যে এই যে হাইস্ট নাম্বারটা নিলাম এটা অনুযায়ী কি কি নাম্বার বিদ্যমান সেগুলো আগে আমি বোঝার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে বাইনারিতে নাম্বারগুলো কি কি 0, 1। তারপর আছে হেক্সাডেসিমেল, ডেসিমেলে হচ্ছে আমার কত 0 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তারপর টার্নারিটা হচ্ছে কি কি 0 1 2। এই যে হাইস্ট নাম্বার এখানে 9 আছে, হাইস্ট নাম্বার 9, এখানে হাইস্ট নাম্বার 2। তারপর হচ্ছে অক্টালে কি কি? অক্টালে তাহলে 0 1 2 3 4 5 6 এবং 7। তো এরপরে আমরা আসি যে হেক্সাডেসিমেল, এইটার হাইস্ট নাম্বারটা আমরা কিভাবে নির্ণয় করব। তো আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে 16 মাইনাস 1 অর্থাৎ 15, কিন্তু হেক্সাডেসিমেলে আসলে 15 বলে কোনো নাম্বার নাই। তো এটা আসলে কিভাবে আমরা ডিফাইন করব, তো সেটা আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। তো প্রত্যেকটা এখানে যে কয়েকটা সিস্টেম আমি দেখাইলাম, বাইনারি, ডেসিমেল, টার্নারি, অক্টাল, হেক্সাডেসিমেল, প্রত্যেকটা শুরু হচ্ছে 0 দিয়ে। তার মানে আমরা বুঝতে পারছি যে হেক্সাডেসিমেলের শুরুটা আমার 0 দিয়েই হবে। তাহলে 0 থেকে একদম যতগুলো পসিবল আমরা সব নিয়ে নিচ্ছি, 4 5 6 7 8 9, এরপরে গিয়ে আর 10 হবে না। কেননা আমাদের এইখানে হাইস্ট নাম্বার বলতে হাইস্ট নাম্বার কখনোই 2 ডিজিটের হবে না। সেই কারণে আমরা কোথাও দেখুন এখানে কিন্তু 2 ডিজিটের নাম্বার নাই। তাহলে হাইস্ট নাম্বার হিসেবে 9 এর পরে এখানে যে নাম্বারটা ধরা হয় 10 হিসেবে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ধরা হয় হচ্ছে এ। ঠিক আছে, আমরা একটু মাথায় রাখবো সর্বোচ্চ নাম্বার কিন্তু 15ই, আসলে কিন্তু 15ই। তাহলে 15 পর্যন্ত এটা কাউন্ট হবে। তাহলে এ হচ্ছে 10, তারপর হচ্ছে বি হচ্ছে 11, তারপর সি হচ্ছে আমার 12, তারপর ডি হচ্ছে আমার 13, ই হচ্ছে আমার 14 এবং এফ হচ্ছে আমার 15। ঠিক আছে, তো এই এফটাই হচ্ছে বেসিক্যালি এই হেক্সাডেসিমেলের লাস্ট নাম্বার। এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমেলের কি লাস্ট নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে 15। আমরা এই নাম্বারগুলো একটু খেয়াল রাখতে হবে। এ এর ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে 10 হেক্সাডেসিমেলে, বি এ হচ্ছে 11, সি 12, ডি হচ্ছে 13, ই 14 আর এফ হচ্ছে আমার 15। অর্থাৎ এখানে হাইস্ট নাম্বারটা হচ্ছে আমি লিখে দেব এফ সবার লাস্টে। অ্যাজ ইউজুয়াল অন্যগুলো আমি যেভাবে দেখাইলাম সেম সিস্টেমে বাকিগুলো আমি দেখাই দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম সিম্পল নাম্বার রিপ্রেজেন্টেশন। তো নাম্বার সিস্টেমের একদম বেসিক ক্লাস ছিল আমার এটি। আমার একদম সবগুলো নাম্বার সিস্টেম কিভাবে আমার রিপ্রেজেন্ট করতে হয়, কি কি নাম্বার বিদ্যমান, প্রত্যেকটার সাথে আমি কিন্তু পরিচয় করিয়ে দিলাম। তো আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, আজকের ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করব না। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।